আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো জিএক্সওয়ার্কস 3 সিরিজ আপনাকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে স্পেশাল রিলিজ এবং ক্লক পালস কিভাবে জিএক্সওয়ার্কস এ নিয়ে নেওয়া হয় এবং কাজ করা হয়। সো ফার্স্টে আমার আমরা বেসিক্যালি সিস্টেম মানে স্পেশাল মেমোরি ইউজ করব। সো মিৎসুবিশি বা জিএক্সওয়ার্কস এ বেসিক্যালি স্পেশাল মেমোরি হচ্ছে আমি যদি ইউজ করি এলডি। ফার্স্টে আমি ইউজার আগে চার্টটা দেখে নিই। আমাদের বেসিক্যালি স্পেশাল মেমোরি 8000 মানে বোঝাচ্ছে যে ওয়ান পিএলসি অন দিস অন ইজ অন মানে অলওয়েজ অন থাকবে, মানে যখন আমার পিএলসি অন কন্ডিশনে যাবে তখন এটা অলওয়েজ অন হয়ে থাকবে। আর সিস্টেম স্পেশাল মেমোরি 8001 মানে হচ্ছে এনসি মানে হচ্ছে অলওয়েজ অফ রাখবে, যে আমি যদি পিএলসি অন থাকা অবস্থায় কোনো কিছুকে অলওয়েজ অফ রাখতে চাই তখন এটা ইউজ করতে পারি। এরপরে স্পেশাল মেমোরি 8002 মানে হচ্ছে গিভ ওয়ান পালস, মানে এটা যখন আমার পিএলসি রান কন্ডিশন বা অন কন্ডিশনে যাবে তখন এটা একটা একটা পালস একটা পালস জাস্ট থ্রো করবে, ট্রিগার করবে। অ্যান্ড স্পেশাল মেমোরি 8011 মানে হচ্ছে এটা 10 মিলি সেকেন্ডের একটা ক্লক পালস দিবে। অ্যান্ড স্পেশাল মেমোরি 8000 8012 মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড ক্লক পালস দিবে। অ্যান্ড স্পেশাল মেমোরি 8013 মানে হচ্ছে 1 সেকেন্ডের একটা ক্লক পালস দিবে। আর 8014 মানে হচ্ছে 1 মিনিটের ক্লক পালস দিবে। সো আমরা প্রত্যেকটা একটু ট্রাই করি। সো ফার্স্টে আমি এলডি এস এম 8000 দিলাম, যেটা কিনা আমার অলওয়েজ অন বলছিলাম। দেন আমি দিলাম আউট লাইক ওয়াই 3 দিলাম। দেন আমি দিলাম এলডি এস এম 8001, যেটাকে আমার অলওয়েজ অফ, দেখেন অলওয়েজ অফ। অ্যান্ড আউট দিলাম ওয়াই 4। ওকে, দেন আমি দিলাম এলডি, যেটা আমার একটা পালস দেয়, 8000 8002। ওকে, এলডি এস এম 8002, যেটা আমার আফটার রান ওয়ান স্ক্যান ওয়ান মানে একটা পালস দিবে, যেটা আমি দিলাম সেট করে রাখি। সেট দিতে পারি আমি এম 5। ওকে, সেট করে রাখলাম। দেন আমি ইউজ করবো স্পেশাল মেমোরি 8012, তাহলে এলডি এস এম 8012, যেটা আমার সরি 8012, যেটা আমার 10 মিলি সেকেন্ড একটা ক্লক পালস, যেটাতে আমি একটা রাইজিং ট্রিগার ইউজ করি, রাইজিং এইডস ট্রিগার। এখান থেকে ওকে, এস এম 8012। ওকে, দেন অ্যানাদার একটা ট্রিগার ইউজ করবো, রাইজিং এডজ ট্রিগার, যেটা আমি ইউজ করব এলডি এস এম 8013। ওকে, এন্ড আমি এখানে আউট হিসেবে উইউট আউট ওয়াই 6 দিলাম। এন্ড এখানে আউট হিসেবে দিলাম ওয়াই 7। দেখি আমরা এটা জিনিসটা কি হচ্ছে। কনভার্ট দেন স্টার্ট সিমুলেশন। ওকে, দেখেন ফার্স্টে আমি আসি আমার স্পেশাল মেমোরি 8000, যেটা আমার অলওয়েজ অন, আমার আউটপুট কিন্তু অন করে রাখছে। আর এটা আমার স্পেশাল মেমোরি 8001, যেটা কিন্তু অলওয়েজ অফ, আমার আউটপুট কিন্তু অলওয়েজ অফ করে রাখছে। অ্যান্ড সরি সরি সিস্টেম স্পেশাল মেমোরি 8002 আমার, যেটা একটা পালস দেবে, যার কারণে আমার একটা M5 সেট হয়ে আছে। ওকে, অ্যান্ড দেন আমার 8012, যে কিনা 10 মিলি সেকেন্ড ক্লক পালস দিচ্ছে, 100 মিলি সেকেন্ডের, দেখেন 100 মিলি সেকেন্ড পর
পর এটা করতেছে, তার মানে হচ্ছে এটা 50 মিলি সেকেন্ড অন রাখতেছে, 50 মিলি সেকেন্ড অফ রাখতেছে পার টাইম। আর 8013 যেটা 1 সেকেন্ড পালস, মানে প্রতি 50 মিলি সেকেন্ডে সে এটা অন রাখতেছে, 50 মিলি সেকেন্ড অফ রাখতেছে। ওকে, সো এই ছিল আমাদের ক্লক পালস এবং স্পেশাল রিলেজ গুলা ইউজার আর কি। সো এগুলা আসলে ইন্ডাস্ট্রিতে আপনি যখন কোনো কিছু অলওয়েজ অন করে রাখতে চান তখন এটা, কোনো কিছু অফ করে রাখতে চান অলওয়েজ এটা, কোনো কিছু একটা পালসের মাধ্যমে সেট করে রাখতে চান তখন এটা, বা আমরা যখন আসলে প্রোগ্রাম করি তখন এগুলা প্রোগ্রামের মানে পিএলসি সিমের মাধ্যমে বা সিমুলেশনের মাধ্যমে যখন আমি এটাকে অন করে রাখতে হয় বা কোনো পালস প্রয়োজন হয় তখন আমরা এই ধরনের স্পেশাল মেমোরিগুলো ইউজ করে থাকি আর কি। বা কোনো পালস যদি আসলে ক্লক পালস যদি 10 মিলি সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড অথবা 1 সেকেন্ড বা 100 মিলি সেকেন্ড অথবা 1 মিনিটের ক্লক পালস প্রয়োজন হয় তখন এই ধরনের স্পেশাল মেমোরিগুলো আমরা ইউজ করতে পারি।